নমস্কার। বিরিয়ানির ভিড়ে অন্যান্য অনেক সুন্দর সমগোত্রীয় রান্না হারিয়ে যেতে বসেছে। আজকের পর্বটি কিন্তু তেমনই একটি রান্নার। আজকে যে রান্নাটি হবে সেটি বিশুদ্ধ মোগলাই রান্না এবং মুরগির মাংস দিয়ে তৈরি এক অপূর্ব সুন্দর পোলাও। তবে হ্যাঁ, খরচা কিন্তু তেমন বেশি নয়, কারণ মাত্র ৩-৪ টুকরো মুরগি দিয়ে সারা পরিবারের জন্য এই রান্নাটি করে ফেলতে পারেন অনায়াসে। স্বাদে গন্ধে বিরিয়ানির থেকে এতটুকু খাটো হবে না, কথা দিচ্ছি। কুরবানি শব্দের অর্থ জারদালু অথবা আলু বখরা। এই আলু বখরা ব্যবহৃত হয় এই পোলাও রান্নায়। তবে এই রান্না শুরু করার আগে মুঘলদের পশুপালন নিয়ে কিছু কথা না বলে পারছি না। মুঘলরা গুপ্ত শত্রুতা এবং বিষ প্রয়োগের ভয়ে বেশিরভাগ পশু নিজেরাই নিজেদের খামারে পালন করতেন এবং মুরগি পালন ছিল এক বিশেষ ব্যাপার। যে দানা সে মুরগিদের খাওয়ানো হতো তা ভেজানো থাকতো জাফরান এবং গোলাপ জলে। এমনকি যে রুটির টুকরো খাওয়ানো হতো তাদের, তাও অনেক সময় ভেজানো হতো নানান রকম সুগন্ধি তেলে। এবং আসি তাদের স্নানের জল এবং মালিশের কথায়। সেই স্নানের জল এবং মালিশের জল কি থাকতো জানেন তাতে? তাতে থাকতো কস্তুরী অথবা মৃগনাভি এবং তার সাথে চন্দনের জল। এইভাবে মুরগির মাংস হয়ে উঠত এমন সুগন্ধি যে অভাবনীয়, এবং তা মুখে দিলেই গলে যেত। আগেই বলেছি, আজকের রান্নাটি কিন্তু বিশুদ্ধ মোগলাই রান্না। তবে তাতে রাজসিকতা আছে, কিন্তু তেমন খরচ সাপেক্ষ নয়। আজকে শিখব মুর্গ কুরমানি পোলাও। চলুন শিখি। এই রান্নার জন্য প্রথম মুরগি সেদ্ধ করে নিতে হবে। তার স্টক অর্থাৎ সেই সেদ্ধ করা জল এবং মুরগির মাংস আলাদা করে রাখতে হবে। মুরগির মাংস কিন্তু ব্রেস্ট পিস বা বুকের অংশ নেবেন এবং সেই মুরগির মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর তা ছোট ছোট টুকরো অথবা কুচি করে রাখবেন। তারপর মূল রান্নায় যাব। কড়াই আঁচে বসিয়ে তাতে ঢেলে দিন বেশ খানিকটা জল। তার সাথে যোগ করুন 2-3টি তেজপাতা ও 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সাথে যোগ করুন অল্প নুন এবং ভালো করে মিশিয়ে নিয়ে জল ফুটতে দিন। জল ফুটে উঠলে তাতে ছেড়ে দিন মুরগির মাংস। আমি এখানে 2টি ব্রেস্ট পিস ব্যবহার করেছি। মুরগি সেদ্ধ হয়ে গেলে তুলে তা আলাদা রাখুন এবং ঠান্ডা হলে তা ছোট টুকরো করে কেটে রাখুন। মুরগি সেদ্ধ করা জলটুকু আলাদা ঢেলে রাখুন। এইবার নতুন করে কড়াই আঁচে চাপিয়ে ঢেলে দিন 4 থেকে 5 টেবিল চামচ ঘি। ঘি গরম হলে তাতে ফোড়ন দিন ছেঁচে রাখা এলাচ ও দারচিনি, কয়েক দানা গোটা গোলমরিচ এবং 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নের সুগন্ধ বেরোলে তাতে ছেড়ে দিন ঝিরি কুচি করে কাটা পেঁয়াজ গোটা 3 পেঁয়াজের রং ধরা অবধি ভাজতে থাকুন। পেঁয়াজে রং ধরতে শুরু করেছে। এবার এতে যোগ করুন 2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1 মুঠো ভিজিয়ে রাখা কিশমিশ এবং জলে ভিজিয়ে রাখা গোটা 10-12 কুরমানি অথবা আলু বখরা। ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকুন পরবর্তী মিনিট 2-1 জন্য। মশলা কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিন আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। চাল যোগ করে সব মিশিয়ে ভাজতে থাকুন। চাল দেওয়ার পর কষাতে থাকুন ততক্ষণ যতক্ষণ না চাল স্বচ্ছ হয়ে আসে। এইখানে কিন্তু একটি হিসাব বোঝা খুব দরকারি। আমি এখানে চাল দিয়েছি 2.5 বাটি পরিমাণ, প্রায় 350 গ্রাম মতো, কিন্তু বাটির পরিমাণে 2.5 বাটি পরিমাণ। আপনি স্টক নেবেন
তার ঠিক দ্বিগুণ, অর্থাৎ 2.5 বাটি চাল নিলে 5 বাটি স্টক। যদি আপনি দেখেন চিকেন স্টক তার থেকে কম হয়েছে, তাহলে 5 বাটি করবার জন্য যতটা জল প্রয়োজন ততটা যোগ করবেন। সেটি হাতের কাছে রাখুন। চাল ফুটতে শুরু করেছে, এবার যোগ করব স্টক। আমার কাছে স্টক ছিল মোট 3 বাটি, তাই তার সাথে যোগ করলাম আরও 2 বাটি জল। চড়া আঁচে রেখে মিশিয়ে নিয়ে রান্নাটি ফুটে ওঠা অবধি অপেক্ষা করুন। রান্নাটি ফুটে উঠলে আঁচ একদম কমিয়ে এনে ঢাকা দিন। এই সময় কিন্তু রান্নাটি ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে পরবর্তী মিনিট 20 বা 25-এর মতো। ততক্ষণে দেখবেন চাল সিদ্ধ হয়ে ফুলে উঠেছে এবং চাল জলের ওপর চলে এসেছে। তখন বুঝবেন রান্নাটির এই পর্যায়ে শেষ, তারপর যাবেন পরবর্তী পর্যায়ে। এই কুরমানি পোলাও কিন্তু খুব একটা শোনা যায় না বা দেখা যায় না, সেই অর্থে এটি সত্যি অতি বিরল রান্না। কেমন লাগছে আজকের পর্বটি আমাদেরকে লিখে জানান, কমেন্টে লিখবেন। যদি মনে করেন যে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দিলে আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে। যদি মনে করেন এই রান্না আপনার প্রিয়জনের সাথে ভাগ করে নেবেন, তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমাদের যোগাযোগ করতে চান, তাহলে আমাদের যোগাযোগের নম্বর রাখা রইল 6291834357। আমাদের একটি প্রি বুকড লাউঞ্জ আছে, সেখানে বুক করে আসতে পারেন আপনারা, এবং আমরা পরিবেশন করব আমাদের চ্যানেলে যেসব রেসিপি আছে সেইগুলি। সেটি অবস্থিত 32 লেক প্লেস রোড বা 32 জ্যোতিষচন্দ্র গুহ সরণিতে। এটি লেক মার্কেটের পিছন দিকে এবং সাদার্ন অ্যাভিনিউ সন্নিকটে। এখানে বুক করবার নম্বরও কিন্তু সেই একই, 6291834357। অথবা আপনারা যদি কলকাতা, সল্টলেক এবং নিউ টাউনে থাকেন এবং আপনারা যদি নিজের বাড়িতে আমাদের রান্না করা খাবার নিতে চান, তাহলেও বুক করতে পারেন সেই একই নম্বরে। এবার রান্নায় ফিরব। 20 মিনিট হয়ে গেছে, এবার রান্নাটির ঢাকা খোলার পালা। এইবার রান্নাটিতে যোগ করুন আগে থেকে টুকরো করে রাখা মুরগির মাংস, স্বাদ অনুযায়ী নুন, 1 কাপ পরিমাণ মটরশুঁটি, 1 কাপ পরিমাণ মালাই অথবা ফ্রেশ ক্রিম, এবং খুব সাবধানে আলতো হাতে মিশিয়ে নিন সবটুকু। ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি ঢাকা দিয়ে দমে রাখুন আরও মিনিট 5 থেকে 7। 5 মিনিট হয়ে গেলে রান্নাটির ঢাকা খুলুন। হালকা নেড়ে নিয়ে যদি বাড়তি জল থাকে শুকিয়ে নিন। তারপর যোগ করুন 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1.5 টেবিল চামচ পরিমাণ মাখন। রান্নাটি শেষবারের মতো মিশিয়ে নিয়ে পরিবেশনের পাত্রে ঢালুন। ওপর থেকে সাজিয়ে দিন কেটে রাখা ডিম সেদ্ধ।